একটা মেয়ের জীবন আর কি থাকে। আমার জন্য তো আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে গেল। আজকে আমি ভাইরাল, আমার মেয়েটা স্কুলে গেলে মানুষ অনেক কথা বলে, তো ওর জন্য আজকে আমার ফিউচার, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার কাছ থেকে আমি বঞ্চিত। আমি যে ভাই বাইচা আছি এটাই আমার কাছে মানে অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহ আমার এই সমাজে বাঁচায় রাখছে এখনো। আচ্ছা, সেই মানুষটাকে আসলে সর্বশেষ কি বলবেন, যে আসলে যে মানুষটার জন্য আপনি কান্না করছেন? আমি ওই মানুষটাকে একটা কথাই বলতে চাই যে দেখো, তোমার গরু কিন্তু মা বোন আছে, তোমার বোন আছে, বাগনিরা আছে। আজকে তুমি আমার ইজ্জত নিয়ে এরকম খেলানেলা করছো, কিন্তু এটা ঠিক না। আমি তোমার বিশ্বাস করছি, আর তুমি আমার বিশ্বাসের সরলতা নিয়ে তুমি আমার ঠকাইছো। তবে এই দুনিয়াতে ঠকাই গেছো, কিন্তু আল্লাহ ঠিক একদিন তোমার বিচার করবে। কিন্তু এখন আমি এটাই চাই যে দেশবাসীর কাছে আমি এটা সুষ্ঠু বিচার চাইতেছি, যেন একটা বিচারের মধ্যে ওনারা যেন আনা হয়। কারণ ওনার প্রচুর প্রচুর পরিমাণে টাকা আছে, উনি যখন খুশি তখন টাকা দিয়ে আমার বিচার উল্টাপাল্টা করে দিতে পারে। তো আমি আপনাদের যে সাংবাদিক ভাই করে বলতে চাই, আপনারা আমার এই বিষয়টা নিয়ে আপনারা একটু প্রচার করেন, যে আমার বিষয়টা অনেক প্রমাণ আছে, আপনাদেরকে আরও প্রমাণ দেবো আমি, বুঝছেন। আমার এই বিষয়টা যেন টাকার কাছে যেন বিক্রি না হয়। আমি দিন শেষে একটা অসহায় মেয়ে, আমার কিন্তু বড় ভাই নাই একজন।